গোল্লা ধর্মপল্লীর পালপুরিত হিসাবে আমার কয়েকবার এই সাধু আন্তনি পার্বণ উদযাপনের আয়োজনের সুযোগ হয়েছিল। আর আজকে আমার খুবই আনন্দ যে ঢাকা মহানগরপ্রদেশের সহকারী বিশপ হিসাবে আর্ট বিশপ এবং নতুন পালপুরিতের সঙ্গে একাত্ম হয়ে এবং অনেকজন যাজকের সাথে একাত্ম হয়ে এ পর্বীয় খ্রিস্টজাগ উৎসর্গ করা এবং কিছু সহভাগিতার সুযোগ লাভ করা। মহাজ্ঞানী, মহাত্যাগী এবং বিনয়ী কষ্টভোগী সাধু আন্তনির পার্বণের উদযাপনের জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমাদের অন্তরে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা রয়েছে, কারণ সাধু আন্তনির মধ্য দিয়ে আমরা অনেক অনুগ্রহ আশীর্বাদ লাভ করেছি। আর তার জন্য আমরা এসেছি তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে। আবার অন্যদিকে আমাদের অনেক প্রয়োজন রয়েছে এবং সেই প্রয়োজনের ডালি সাজিয়ে আমরা আজকে আবার সাধু আন্তনির মধ্য দিয়ে ঈশ্বরের কাছে নিবেদন করতে এসেছি। আমার একটা কাহিনী মনে আছে যে একটা পরিবারের একটা সন্তান পিতামাতার সাথে ইউরোপ সফরে গিয়েছিল এবং তারা দীর্ঘ সময় ইতালিতে কাটায় এবং বিভিন্ন কিছু ঘুরিয়ে দেখে ইতালিতে। এবং দেশে ফিরে আসার পরে তখন আবার যখন ধর্ম ক্লাসে যায়, তখন দিদিমণি সেই ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি তো ইউরোপ সফরে গিয়েছিলে এবং ইটালিতে গিয়েছিলে, তোমার ওখানে সবচেয়ে কি বেশি ভালো লেগেছে? এবং ছেলেটি কোনো দ্বিধা না করে বলল যে সেখানে অনেক সুন্দর সুন্দর গির্জা আছে এবং গির্জাগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। তখন আবার দিদিমণি জিজ্ঞেস করলেন, সেই গির্জার মধ্যে বিশিষ্ট কি জিনিস তোমার বেশি ভালো লেগেছে? এবং আপনারা যারা ইতিমধ্যে ইতালিতে গিয়েছেন, বিভিন্ন গির্জা দেখেছেন যে অনেক জানালা আছে এবং জানালার মধ্যে অনেক সুন্দর গ্লাস লাগানো এবং সেখানে অনেক সাধু সাধ্বীদের ছবি আছে। এবং সে বলল যে সেই গির্জাঘরের মধ্যে সেই সাধু সাধ্বীদের যে ছবিগুলো আছে জানালার মধ্যে, সেগুলো আমার ভালো লেগেছে, কারণ সেগুলো মনে হচ্ছিল খুব শাইনিং, খুব আলোকিত, যেন মনে হচ্ছে আমাদের অনেক আলোক ছড়াচ্ছে। আর তখন দিদিমণি তৃতীয় প্রশ্ন করলেন সে ছেলেকে, সাধু বা সাধ্বী কে তোমার জন্য, তুমি কি মনে করো? আর তখন সেই ছেলেটি উত্তরে বলল যে সাধু বা সাধ্বী হচ্ছেন সেই ব্যক্তি যাকে ঈশ্বর ব্যবহার করেন তার আলো এই জগতে আনয়ন করার জন্য। সাধু বা সাধ্বী সেই ব্যক্তি যে ব্যক্তিকে ঈশ্বর ব্যবহার করেন তার ভালোবাসা, তার মঙ্গলময়তা, তার অনুগ্রহ এই জগতে আনয়ন করার জন্য। প্রিয়জনেরা, ছোট একটা ছেলের সাক্ষ্য সেটা নিশ্চয়ই আমাদের আনন্দ দেয় চিন্তা করে যে সাধু বা সাধ্যের মধ্য দিয়ে কিভাবে ঈশ্বর তার সেই মঙ্গল আশীর্বাদ এই পৃথিবীতে নিয়ে আসেন। আর সাধু আন্তনির মধ্য দিয়ে সেই মঙ্গলকর কাজ কত সম্পন্ন হয়েছে সেগুলো আমরা প্রত্যেকে জানি। অন্যান্য যে কোনো সাধু বা সাধ্যের চেয়ে সাধু আন্তনি আমাদের কাছে খুব প্রিয়। যদিও তার জন্ম হয়েছিল পর্তুগালে, তার মিশনারি প্রতি ইচ্ছা ছিল মরক্কোতে, আফ্রিকাতে, কিন্তু দুর্ঘটনায় পড়ে বা প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে তিনি মিশনারি হলেন ইতালিতে। আর তিনি এখন আমাদের ভারতীয় উপমহাদেশে হয়ে উঠছেন আমাদের সাধু। আর যখন বলি আমাদের সাধু, তখন আমাদের খুব প্রিয়, আমাদের খুব নিকট, আমাদের ভক্তি, ভালোবাসার, আশার একটা আশ্রয়স্থল হিসাবে আমরা যখন কোনো সাধুকে চিন্তা করি তখনই তাকে বলি আমাদের সাধু। আর সাধু আন্তনি দিন দিন আমাদের সাধু আসলে হয়ে উঠছেন।